বাবার বাড়িতে গিয়ে মজার মজার রান্না করেছিলাম আর ঈদের জন্য একটু মশলাও প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর এত সুন্দর সুন্দর পর্দা আমি কোত্থেকে নিয়েছি সবকিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, একসাথে অনেক দিনের ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। আমাদের লিচু গাছে কেমন লিচু আসছে সেটা দেখার জন্য একটু ছাদে আসলাম। মোটামুটি ভালোই, খারাপ না। এই লিচুগুলো কিন্তু বেশ বড় হয় আর চামড়া একদমই পাতলা থাকে, দানা একদম ছোট থাকে। এগুলোকে মেবি রাজশাহী লিচু বলে। যাই হোক, এখন রান্নাতে ফিরে আসি। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। আমার ফ্যামিলির প্রায় সবাই কিন্তু আমার হাতের এই চিকেন রোস্টটা খুবই পছন্দ করে। ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে রোস্ট রান্না করতে হয় এই ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি আছে। তো আজকে আমি এখানে দেশি মুরগি দিয়ে রান্না করব, তো সেইটাই একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি এক পাশে রোস্ট রান্না করতেছি আর অপর পাশে আম্মু পোলাওটা রান্না করে নিচ্ছে। প্রথমে আমি কিছুক্ষণ লবণ দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে এখানে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। আজকে আমি এখানে 4টা মুরগির রোস্ট রান্না করব, তো সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম তেলের মধ্যে এলাচি, দারচিনি আর তেজপাতা একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি এখানে বাটা মশলাগুলো ইউজ করব, আদা বাটা, রসুন বাটা, তারপর জায়ফল জয়ত্রীর বাটা। মশলাগুলোর পরিমাণ কিন্তু এখানে আমার আন্দাজ মতো আমি দিয়েছি। এখন আমি অন্য স্পাইসেস গুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে হলুদ দিয়েছি, একটু না দিলেও চলে এটা। তারপর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এই ঝালটা আমি একটু পছন্দ করি সেই জন্য একটু বাড়িয়ে দিলাম। তারপর দিলাম জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম রেডিমিক্স রোস্টের মশলা। এখানে আমি পুরাটা প্যাকেট ইউজ করছি। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। আমার গ্রেভিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ বাটা ইউজ করি নাই, এভাবেই কিন্তু আমার গ্রেভিটা গাঢ় হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম দইটা একটু ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, আমি এই গ্রেভিতে কিন্তু বাদাম বাটা আর পোস্তদানা বাটাও অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো কেন জানি মিসিং হয়ে গিয়েছে। মশলার মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, তারপর কাঁচা মরিচ আর এখানে আমি একটু পাউডার মিল্ক ইউজ করব, এটা দিলে একটু ভালো লাগে। লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দেব অটল ফুড থেকে নেয়া ঘি। আর এই ঘিয়ের গ্রানটা যে কি পরিমাণ সুস্বাদু লাগে, মন চায় যেন এমনি খেয়ে ফেলি। তারপর এখানে দিয়ে দিলাম কেওড়া জল। এই তো রান্না শেষ। তারপর বিকেলের দিকে একটু সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে নিলাম। আর যেহেতু পরেছি তো কষ্ট করে একটু ছাদে উঠে ভিডিও এবং ফটো তুলে নিলাম। বাসায় যেহেতু আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আম্মুর কাছে গিয়েছি তো ভাবলাম একটু মশলা করে নিয়ে আসি। আর সবসময় গরম মশলাটা আম্মুকে দিয়েই করে নেই। আর এদিকে তো কুরবানি ঈদেরও বেশি সময় নেই, আর এই ঈদ আসলে তো আমাদের সবার একটু মশলাটা বেশি পরিমাণে লাগে। যেহেতু এখানে অনেক মশলা, তো এগুলো মেলের মধ্যে গুঁড়া করে নিবে। অনেকেই কিন্তু এই মশলাগুলো টেলে নেয় না, এগুলো টেলে নিলে খুব সুন্দর একটা গ্রান বের হয়। আর সবসময় কিন্তু এই গ্রানটা থাকে, খুবই ভালো লাগে। যে কোনো তরকারির মধ্যে এই মশলাটা দিলে খুব সুন্দর গ্রান থাকে। আচ্ছা, এখন আপনাদের সামনে একটা পার্সেল আনবক্সিং করে দেখাই। আমার বাসার জন্য আমি পর্দাগুলো নিয়েছিলাম, তো সেগুলো এখানে দেখাচ্ছি। নেটের পর্দাগুলো কিন্তু অনেকদিন ধরে আমার উইক লিস্টে ছিল, তারপর আমি এখানে নিয়েছি আরো 2 সেট পর্দা। আমি কিন্তু এই পর্দাগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। পর্দাগুলো সেট করার পর মানে রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমার বাসার যত পর্দা আছে সবগুলো পর্দায় আমি রংধনু পর্দা গ্যালারি থেকে নিয়েছি। তাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।